সম্পর্ক একদম যেভাবে আমাদের সংসার প্রতিনিয়ত চলতেছে। এরপর একদিন হঠাৎ করে তোমাদের ভাইয়া হচ্ছে ছাদে যায়। ও হচ্ছে প্রায় কি ছাদে যাইতো, বলতো কি সামি আর ইরফান হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড, ওদের সাথে অনেক কিছু শেয়ার করে। ছাদে গেছে, আমি হচ্ছে তখন ভিডিও এডিটিং করতেছি, তখন তো আর কেউ নাই, আমি তখন হচ্ছে ইরফান আসছে, ওরে আমি এডিটিং শিখাচ্ছি আর আমি এডিটিং করতেছি। তারপরে বলতেছে যে মানে যায় তোমাদের ভাইয়া দেখতেছি কি যে ও স্মোক করতেছে সামি আর ইরফানের সাথে। তো দেখার সাথে সাথে তো তোমাদের ভাই ওখান থেকে মানে রাগে জিদে ওদের তিনজনের উপরে নিচে চলে আসছে, সাথে সাথে আখি আসছে, আয়শা হাতের পা ধরছে আমার সামনেই, ধরে বলতেছে যে আমি আর কখনো এমন করব না, দেখো এটা আমার আগে একটা অভ্যাস ছিল, আমার একটা বদ অভ্যাস হয়ে গেছিল, আমি অনেক ডিপ্রেশনে ছিলাম, এই জন্য আমি আর ইরফানের কোনো দোষ নাই, আমি ওদের থেকে জোর করে নিছি, আর আমি মাঝে মাঝে ওদের সাথে খাইছি, বাট আর কখনো খাবো না। হ্যাঁ, মাফ চাইছে। পরে আমি বলতেছি কি হয়েছে, আমি তো তখন বুঝতেছি না যে ছাদে কি হয়েছে। পরে আমি বললাম যে হচ্ছে কি হয়েছে আমাকে বলো। পরে আখি আমাকে বলছে যে এরকম এরকম। আমি বলছি তুই না ওই দিন যে এত বকা দিলি যে তোর এই গন্ধ ভাল লাগে না, তো নিজে খাইলে সেই গন্ধ আর ভাল লাগে না কেন? বলে কি আমি রাগারাগি করছি এই জন্য, ও খাইলে আমার খাইতে ইচ্ছা করে, যাতে না খায় সেই জন্য, কারণ ওর সামনে তো আমি খাইতে পারবো না। বাস এই টপিক ওইখানে। পরে আমি অনেক রাগারাগি করছি যে আখি এটা একটা মেয়ের জন্য এটা খুবই খারাপ, একটা মেয়ে হিসাবে স্মোক করাটা এটা আমরা যে ফ্যামিলি থেকে বিলং করি আমরা মনে করি এটা অনেক খারাপ, ঠিক আছে? তো আর কখনো এটা করিস না। আর যেহেতু আজকে হাতের কাছে তুই ধরা খাইছস, আর সামি আর ইরফানের আমি ওদেরকেও ডাকি, ওদেরকে আমি অনেক বকাঝকা করি। ইরফান বলে মামি আসলে আমাদের কোনো দোষ নাই, আমরা দিতে চাইনি, সে অনেক জোরাজোরি করছে, কান্নাকাটি করছে, তারপরে হচ্ছে মাঝে মাঝে চুরি করেও নিছে আমাদের কাছ থেকে। ওকে ফাইন, পরে এই টপিক ওইখানেই শেষ, আর কখনো ওকে দেখি নাই খাইতে। এখন খাইছে না না খাইছে আদৌ সেটা ওই বলতে পারবে, বাট এরপর থেকে আর আমাদের সামনে পড়ে নাই, হয়তো আর কখনো খায় নাই, ওই মানুষ ভুল করতেই পারে। পরে ওই টপিক শেষে আমি জাস্ট অবাক হয়েছি যে মানুষটা নিজে এটা খায়, সে কেমনে তার হাজবেন্ডের সাথে এত রুডলি এত খারাপ বিহেভিয়ার করে। এই জন্য আমি অবাক হয়েছিলাম যে কাকে আমি নিয়ে আসলাম প্রতিনিয়তই না ওর আচরণে, এটা আমি হচ্ছে বুঝতেছিলাম যে আমি কাকে নিয়ে আসছি। এরপরে তখন আমাদের সংসার তো তখনের ভ্লগ গুলায় সবই তো আছে, দেখলেই বুঝতে পারবো তখন আমাদের অনেক প্রবলেম চলতেছিল। ভ্লগিং থেকে জাস্ট ইউটিউব থেকে আমরা যে টাকাটা পাচ্ছিলাম সেটা থেকে আমরা চলতেছিলাম, তোমাদের ভাইয়ার ফটোগ্রাফি তখন বন্ধ, তখন আমরা অনেক প্রবলেমে ছিলাম। এর মধ্যে হঠাৎ করে তোমাদের ভাইয়ার আগের যে ঋণ, সেই ঋণের মধ্যে একটা হচ্ছে কল আসে এমার্জেন্সি কিছু টাকার জন্য, যেটা মনে করো খুবই সামান্য পরিমাণ টাকা, একটা অ্যান্ড্রয়েড ফোন সেল করলে হয়ে যেত। তখন তোমাদের ভাইয়ার হচ্ছে ফোন নাই, ওর ফোন আগেই সেল করছে এই ঘটনার আগে, এটা বেশ কয়েক মাস পরে হয়তো বা, আমার একদম টাইম মনে নাই। বাট আমার ফোন সেল করে, এটা ভ্লগ দেখলে তুমি বুঝতে পারো, ভ্লগে আছে যে আইফোন থেকে আমরা অ্যান্ড্রয়েডে শিফট হয়েছি ভ্লগে, তখনের ওই দিনের কাহিনী। তো এরপরে তোমাদের ভাই বলে কি আখিকে যে দেখো তিশার ফোন দিয়ে তো হচ্ছে ভ্লগ করতেছি আমরা, এটাই তো আমাদের এখন ইনকামের একমাত্র রাস্তা, তো তোমার ফোনটা সেল করি, তাহলে তো এখন আমি 1010 টাকা যদি পাই বা 7000 টাকা যদি সেল করতে পারি, ওই টাকাটা দিয়ে দেই, আমাদের ঝামেলা শেষ। আখি উঠে বলছে আমার এটা গার্মেন্টস করে আমি তারপর হচ্ছে এই ফোনটা আমি কিনছি, আমি এটা দিব না, কোনো কিছু বিনিময়ে আমি সেল করবো না, আইফোন সেল করলে করো, তোমাদের সমস্যা তোমরা বুঝো। পরে আমি হাতকে জাস্ট একটা ইশারাই দিছি যে চুপ করো, তোমার আমি একবারও বলছি ওর ফোন সেল করার কথা, আমি তো বলছি আমার ফোন সেল করবো। আমার ফোন কিন্তু ওটা আমার পরিবারের দেওয়া ছিল, তোমাদের ভাইয়ার না, ওটা আমি অনেক আগে থেকেই চালাই। শেষ কথা, আমার ফোন সেল করে দিছি। তারপরে কি করছি, আমার ফোন সেল করে আমি তোমাদের ভাই ওখান থেকে টাকা রেখে, যেহেতু এটা আইফোন, এটা তো একটা ভালো দামে আমরা সেল করতে পারছি। তারপরে একটা আমরা 23,000 না কত টাকায় একটা হচ্ছে টেকনোর ফোন কিনি আরিফ মামার মাধ্যমে, তাও পুরো টাকাটা ওকে তখন দিই না, 25,000 টাকায়, ওকে হচ্ছে 15,000 টাকা দেই মেবি, আর আইফোনটা ওর কাছেই সেল করি, আমাদের এই যে ভাইগনা আরিফের কাছে।